তো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আমরা কজন এসছি আজ ক্লাসে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জন 16 জন এসছি। আজকে আমাদের উদ্দেশ্য কি? এক্সট্রা শনিবারের ক্লাস, তাই তো? সামনের বৃত্তি পরীক্ষা, সেই বৃত্তি পরীক্ষার ক্লাসটা আমরা আজকে করছি। তো যারা যারা ভিডিও দেখছেন বা যারা যারা ছোটো ছোটো বন্ধুরা ভিডিও দেখছো, সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। ওকে, আমরা আজকে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে গড়। কি বললাম? গড়। সবাই হেডিং করো গড়। আমরা কোথায় আছি? গাজনা কিশোরালয় একাডেমি, তাই তো? গাজনা কিশোরালয় একাডেমি সবাই আমরা কি ছাত্রছাত্রী। ওকে, তো সবাই ভালো আছো তো? তো আজকে বিশ্ব যোগ দিবস 21শে মে। তোমরা সবাই 21শে জুন, ভুল হয়ে গেছে, 21শে জুন আজকে বিশ্ব যোগ দিবস, তাই তো? তো ওপরে গিয়ে কী কী যোগ শিখলে, বাড়িতে গিয়ে সেগুলো কিন্তু কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা ধরো, একদম সংক্ষিপ্ত ক্লাস, সংক্ষিপ্তভাবে আস্তে আস্তে আমরা বুঝবো, সোজা এবং সহজ সরলভাবে। আচ্ছা, গড় কথার অর্থ কী? গড় কাকে বলে? যদি আমি প্রশ্ন করি যে গড় কাকে বলে, হোয়াট ইজ অ্যাভারেজ, গড় কাকে বলে? গড়ের ইংরাজি কথা কি? অ্যাভারেজ। ধরো আমি বললাম গরমের ছুটিতে তোমাদেরকে 30টা অঙ্ক দেওয়া হয়েছে 10 দিনের জন্য। বুঝতে পারছো কথা? আমার কি কথা বললাম? গরমের ছুটিতে আমাদেরকে 30টা অঙ্ক দেওয়া হয়েছে হোমওয়ার্ক। এবার প্রথম দিন ধরো কেউ করলো 2টো। কি করলো? প্রথম দিন করলো আমাকে ধরো কেউ 2টো করলো। তারপরের দিন ধরো কেউ অঙ্ক করলোই না, মামা বাড়ি চলে গেছে, ঘুরতে চলে গেছে। তাহলে কটা অঙ্ক করলো? অঙ্ক করলো না মানে কটা অঙ্ক করলো? অঙ্ক করলো 0টা। বুঝতে পারলাম? আচ্ছা, গরমের ছুটি আমার কদিন বলেছি আমি? মোট 10 দিন। মোট অঙ্ক কতগুলো? 30টা। তাহলে মোট অঙ্ক আমার এখানে 30টা আছে। আচ্ছা ধরো তৃতীয় দিন করলো 5টা, তৃতীয় দিন করলো 5টা। চতুর্থ দিন আবার সেই বন্ধু বান্ধব খেলার জন্য ডাকছে, অঙ্কই হলো না। তাহলে কি হলো? চতুর্থ দিন কটা করলো? অঙ্ক করলাম না মানে কটা করলাম? পঞ্চম দিন করলাম, বাবা বলছে যে এই স্যার কিন্তু বিশাল মারবে ক্লাসে অঙ্ক করে না নিয়ে গেলে। তাহলে পঞ্চম দিন মনে পড়েছে, তাড়াতাড়ি করতে হবে। পঞ্চম দিন আমরা করে ফেললাম 10টা অঙ্ক। ষষ্ঠ দিন, পঞ্চম দিন 10টা অঙ্ক করার পরে ষষ্ঠ দিন আবার দেখলাম যে ধর হয়ে তো গেছেই, আর কয়েকটা অঙ্ক বাকি আছে। তাহলে আবার করলাম ধরো 2টো অঙ্ক। এরমভাবে যাচ্ছে। তাহলে কদিন হলো রে বাবু? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, তাই তো? তো দেখো তো 6 দিনে মোট কটা হয়েছে? 2 আর 5 এ 7, 7 আর 10 এ 17, তাই তো? 17 আর 2 এ 19টা। তাহলে আর কদিন বাকি আছে? 4 দিন। এই 4 দিনের মধ্যে তাহলে কটা অঙ্ক করতে হবে আমাকে? 11টা অঙ্ক করতে হবে, তাই তো? আচ্ছা সপ্তম দিন ধরলাম আমি আবার 4টে করলাম। তাহলে আর 3 দিনে কটা করতে হবে? তাহলে 7টা করতে হবে, তাই তো? অষ্টম দিন আমি করলাম 1টা। তাহলে আর 2 দিনে কটা করতে হবে আমাকে? 6টা। নবম দিন করলাম আমি 3টে, দশম দিন করলাম আমি 3টে। করতেই পারি। এবার যোগ করে দেখো তো কত হচ্ছে? 2 আর 5 এ 7, 7 আর 10 এ 17, 17 18 19, 19 আর 4 এ 23, 24, 25 26 27 28 29 30। তাহলে আমরা কোনোদিন কম করেছি, কোনোদিন বেশি করেছি, কোনোদিন করিনি, তাই তো? বুঝতে পারলাম? তাহলে যদি বলি আমি 10 দিনে মোট আমরা 30টি অঙ্ক করেছি। আচ্ছা 10 দিনে তো আমরা মোট 30টি অঙ্ক করেছি না করিনি? তাহলে
একদিনে 10 দিনে যা করবো একদিনে তার থেকে কম করবো না বেশি করবো? একদিনে নিশ্চয়ই তাই কম করেছি। হ্যাঁ, তাহলে একদিনে মোট আমরা 30/10টি অঙ্ক করেছি, মানে কত হলো? 3টি করে। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে গড় কথার অর্থ কি? ধরো আমি আরেকটা উদাহরণ দিই। ধরো আমি বললাম আমরা আজকে কি বললাম? ধরো আজকে বললাম আমি 5টা ক্যাডবেরি খেয়েছি, ওকে। কালকে খেয়েছি 7টা ক্যাডবেরি, তা দুদিনে কটা ক্যাডবেরি খেলাম? 5 সাথে 12টা ক্যাডবেরি। আচ্ছা, সমান করতে হবে। গড় মানে কি? এই মানগুলোকে সমান করতে হবে। দুদিনে যদি 12টা ক্যাডবেরি খাই, একদিনে 5টা খেয়েছি, আর একদিনে কটা খেলাম? 7টা। দুদিনে মোট কটা খেলাম? 12টা, ওকে। তাহলে একদিনে কটা খেলাম? 6টা। গড় হচ্ছে মানগুলোর যোগফল। যে মানগুলো আমাদের দেওয়া থাকবে সেই মানগুলোকে যোগ করব। কটা মান দেওয়া আছে? ধরো প্রথম দিনে ক্যাডবেরির সংখ্যা কতগুলো ছিল? 5টা। তারপরের দিন ক্যাডবেরির সংখ্যা কতগুলো ছিল? 7টা। দুদিন মিলে মোট ক্যাডবেরি কতগুলো? 12টা। সংখ্যা কত? দিন সংখ্যা কত? 2 দিন। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে কটা পাচ্ছি আমরা? 6। অর্থাৎ আমরা গড়ে প্রতিদিন 6টি করে ক্যাডবেরি খেয়েছি। বুঝতে পারলাম কথাটা? না বুঝতে পারলাম না? ওকে। এবার যদি বলি আমি, তাহলে গড় মানটা মানে কি? গড় মান মানে হচ্ছে মানগুলির সমষ্টি। গড় মান মানে হচ্ছে মানগুলির সমষ্টি। মানগুলি কি? গড় মান মানে হচ্ছে গড় মান, এটা মানে হচ্ছে মানগুলির সমষ্টি ভাগ কতগুলো মান আছে। কতগুলো মান আছে মানে কি বললাম? ধরো বললাম যে আমরা প্রথম দিন 3টা অঙ্ক করেছি, তারপরের দিন 0টা অঙ্ক করেছি, এরকম 10 দিন করেছি। তাহলে কতগুলো আছে? 10। তাহলে মানগুলির সংখ্যা, মোট মান সংখ্যা, মোট মান সংখ্যা। বুঝতে পারলাম? কেন আমরা গড় বার করব? গড় বার করার জন্য এই যে গড় মান, এই মানটা তোমরা যে শিখছো ক্লাস 3-4-এ শিখছো, এইটা তোমরা পরবর্তীকালে উঁচু ক্লাসে উঠলে একটা বিষয়বস্তু আছে, সেটা হচ্ছে গণিতেরই একটা বিষয়বস্তু, তার নাম হচ্ছে রাশিবিজ্ঞান, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স। কি বললাম? স্ট্যাটিস্টিক্স। বুঝতে পারলাম? বা রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞান নিয়ে যখন আমরা পড়াশোনা করব, বিস্তারিত জানতে পারবো। একটু ছোট করে বলে দিই গড়টা কেন আমরা পড়ি। দেখো, গড় মানে একটা মাঝামাঝি অবস্থা। কি বললাম? গড় মানে মাঝামাঝি অবস্থা। ধরো আমাদের স্কুলে বিগত 10 বছরে কতগুলো বাচ্চা পড়ছে? ধরো এখন আমি বললাম 300 বাচ্চা আছে সাপোজ। ধরো গত বছরে আমার 10 বছর আগে ছিল ধরো 210 জন, তারপরের বছর ধরো 220 জন, এরকম করে বাড়ছে। তাহলে আস্তে আস্তে বাড়ছে না কমছে? স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে তো। তাহলে এই যে বাড়ছে, কতটা করে বাড়ছে, এবং প্রতি বছর ধরো এবছর 230 জন আছে বা 250 জন আছে বা 300 জন আছে, পরের বছর যদি 350 জন হয়, তাহলে আমার গড়ে কতগুলো করে বাড়লো? অর্থাৎ কি, প্রতি বছর আমার হিসাবটা রাখার জন্য কোনো বছর কম বাড়ছে, কোনো বছর বেশি বাড়ছে, হয়তো আবার দেখা যায় কোনো বছর কমে গেল, স্টুডেন্ট সংখ্যা কোনো বছর কমে গেল, হতে পারে তো। তাহলে আমরা যদি বলি যে বিগত 10 বছরে আমাদের স্কুলের অবস্থান কি আছে ছাত্রছাত্রী সংখ্যার নিরিখে, তাহলে আমাদের এই গড় হিসাব করতে হবে। কথা বুঝতে পারলাম? তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের স্কুল বা আমাদের বিদ্যালয় এই মুহূর্তে কি পজিশনে রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যার নিরিখে। কথা বোঝা গেল? এটার উদ্দেশ্য অনেক বড়। এটা যখন আমরা বড় হব তখন আস্তে আস্তে আমরা পড়ব। ক্লিয়ার? দেখো, এরপরে যেটা আমরা শিখব যে ধরো আমি একটা অঙ্ক বলি, অঙ্কটার মধ্যে দিয়ে আমরা জিনিসটা করি। বললাম ধরো একটি ঝুড়িতে 5টা ঝুড়ি আছে। কি বললাম? মোট 5টা
ঝুড়ি। ধরো প্রথম ঝুড়িতে আছে আমার 20টা আম, ঠিক আছে। পরের ঝুড়িতে আছে তোমার 100টা আম, তারপরে ঝুড়িতে আছে 40টা আম, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে 120, 160। তারপরে ঝুড়িতে আছে 20টা আম, তারপরে ঝুড়িতে আছে কটা আম? 20টা আম। 20টা আম প্রথম ঝুড়িতে, ভালো করে শোনো। তারপরে ঝুড়িতে কটা আছে? 100টা আম। তারপরে ঝুড়িতে 40টা, তারপরে ঝুড়িতে 20টা। তাহলে মোট কটা হচ্ছে দেখ, 120, 160, 180, হ্যাঁ। তারপরে ঝুড়িতে বললাম আমি আবার 20টা আম আছে। এখন যদি আমাকে প্রশ্ন করে যে এই আমগুলোকে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা সমান 5 ভাগে ভাগ করে দাও, আমগুলোকে সমান 5 ভাগে ভাগ করে দাও, তাহলে মোট আম সংখ্যা কত হচ্ছে রে বাবু? কত হচ্ছে? 200টি। তাহলে বললো এই 200টি আমকে সমান 5টি প্যাকেটের মধ্যে ভরে দাও। তাহলে 200টি আম যদি সমান 5টি প্যাকেটের মধ্যে ভরতে যাই, তাহলে কি করতে হবে? আমাকে 200কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি যদি 200কে 5 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 40টি। তাহলে প্রত্যেক প্যাকেটে গড়ে আমার কটা করে আম থাকবে? 40টি করে। বুঝতে পারলাম? তাহলে গড় কি করে নির্ণয় করব? রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা, বোঝা গেল? বা মানগুলির সমষ্টি ভাগ মানের সংখ্যা। ক্লিয়ার? তাহলে এই টপিকের উপরে আমরা একটা দুটো অঙ্ক শুরু করব। করো, এইটুকু টুকে নাও আগে। দেখো, এবার আমরা আস্তে আস্তে দু একটা সমস্যা করব। প্রথম অঙ্কটা একদম ইজি থেকে করি, তারপরে আস্তে আস্তে কঠিনের দিকে যাব। একটি মেলায়, প্রশ্নটা ভালো করে শুনবে, হ্যাঁ। একটি মেলায় খেলনা ব্যবসায়ী পরপর 5 দিন যথাক্রমে 150টি, 250টি, 200টি, 400টি এবং 350টি পুতুল বিক্রি করেছে। তাহলে পরপর 5 দিন কটা করেছে? 150টি। তারপরে কতগুলো? 250টি। তারপরে 200টি। তারপরে 400টি, 350টি। 1, 2, 3, 4, 5। তাহলে এই হচ্ছে আমার একটা মেলায় একজন খেলনা ব্যবসায়ী পরপর 5 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। প্রথম দিন 150টি পুতুল বিক্রি করেছেন, দ্বিতীয় দিন 250টি, তৃতীয় দিন 200টি, তারপর দিন 400টি, তারপর দিন 350টি। তাহলে বলছে গড়ে প্রতিদিন কতগুলো করে তিনি খেলনা বিক্রি করেছেন। তাহলে তাহলে মোট কত হবে? মোট খেলনা করতে গেলে কি করতে হবে? যোগ করতে হবে তো। কত হচ্ছে রে বাবু? এ দেখ, 100, 200, 300, 400, 500, 500 আর 4-এ 900, 9, 10, 11, 12, 12 আর 50, 50, 1350, 1300 হচ্ছে। যাও, 100, 300, 500, 500 আর 400, 900, 9, 10, 11, 12, 1200। তাহলে এই 50 আর এই 50 কি হচ্ছে? 1300 হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে মোট খেলনা আছে 1300টা যিনি বিক্রি করেছেন। মোট খেলনা কতগুলো বিক্রি করেছেন? 1300টা। বুঝতে পারলাম? এইবার বলছে গড়ে, তাহলে গড় কি করব? মোট রাশির মান সমস্তকে আমরা কি করব? কদিন বিক্রি করেছেন? 5 দিন ধরে। তো কদিন বিক্রি করেছেন? 5 দিন ধরে না? তাহলে প্রতিদিন গড়ে বিক্রি করেছেন কতগুলো হবে? 1300 ভাগ 5। কাটাকাটি করো বা ভাগ করো। 5 দিয়ে করলে 5 দুগুণে 10, হাতে কত? 3, 3 0 মানে 5 6 30। তাহলে প্রতিদিন তিনি কটা করে বিক্রি করেছেন? 260টি করে। অর্থাৎ প্রতিদিন গড়ে খেলনা বিক্রি হয়েছে 260টি। অর্থাৎ কি? কোনো দিন 260টি হয়েছে, কোনো দিন 260-এর ওপরে হয়েছে, কোনো দিন 260-এর কম হয়েছে। অর্থাৎ গড় বলতে
এই সবকটাকে যোগ করব, কদিনে বিক্রি করেছে? 5 দিনে, 5 দিয়ে ভাগ করব। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? করো। দেখো নেক্সট অঙ্ক বলছে রাজুর বয়স 9 বছর 6 মাস। কত? লেখো, রাজুর বয়স 9 বছর 6 মাস। রাজুর বয়স 9 বছর 6 মাস। বলেছে রাজুর দাদা তার থেকে 3 বছর 2 মাসের বড়। রাজুর দাদা রাজুর থেকে 3 বছর 2 মাসের বড়। ঠিক আছে, এই রাজুর বয়স যদি 9 বছর 6 মাস হয়, রাজুর দাদা যদি রাজুর থেকে এত বয়স হয়, বড় হয়, তাহলে রাজুর দাদার বয়স কি করবো? এটার সঙ্গে যোগ করবো তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে লেখো রাজুর দাদার বয়স। রাজুর দাদার বয়স কত হবে? 9 বছর 6 মাস যোগ 3 বছর 2 মাস। তাহলে রাজু দাদার বয়স কত হচ্ছে? 8 মাস, 8 মাস বা 9 9 10 11 12 বছর, তাই তো? 12 বছর 8 মাস। আচ্ছা, রাজুর দাদার বয়স এটা, আর রাজুর বয়স 9 বছর 6 মাস। বলছে দুজনের বয়সের গড় কত? তাহলে কি করতে হবে? এই দুজনের বয়সকে আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, কারণ দুজন আছে, রাজু আছে আর রাজুর দাদা আছে। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? বুঝতে পারলাম? হ্যাঁ রে। তাহলে দুজনের মোট বয়স কত? দেখো এখানে করে দিচ্ছি, মোট বয়স লেখো 9 বছর 6 মাস, 9 বছর 6 মাস, আর এখানে 12 বছর 8 মাস, 12 বছর 8 মাস। যোগ করো, যোগ করো, 8 আর 6 কত? রাজুর বয়স এটা, রাজুর দাদার বয়স এটা। বলছে দুজনের বয়সের গড় কত? তাহলে গড় কী করে করব? এই দুটোকে যোগ করব, যোগ করে যে মানটা বেরোবে তাকে, সংখ্যায় কজন ওরা? দুজন তো, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করব। বুঝতে পারলাম? তাহলে 8 আর 6 14 মাস, এখানে হচ্ছে তো 9 আর 12 কত? 21 বছর। আচ্ছা বড় তো দেখি, 14 মাস, তাহলে এটাকে আমরা কি করব? 12 মাসে 1 বছর, তাহলে এখানে লিখতে পারি 12 যোগ 2, লিখতে পারি তো? না লিখতে পারি না? তাহলে এটাকে আমরা লিখতে পারি 12 যোগ 2, আর এখানে 21 বছর। বুঝতে পারলাম? তাহলে 12 মাস মানে কত বছর? 12 মাস মানে কত বছর? 12 মাস মানে কত বছর? এই যে 12 মাস, এই 12 মাস মানে কত বছর? তাহলে 1 বছর না? তাহলে 12 মাসটা এখানে চলে আসলে কত হয়ে যাবে? 22 বছর 2 মাস। বুঝতে পারলাম? তাহলে এদের দুজনের মোট বয়স হচ্ছে 22 বছর 2 মাস। বোঝা গেল না? বুঝতে পারলাম না? তাহলে এটাকে আমরা কি করব? গড় বয়স বার করতে গেলে কি করতে হবে? গড় বয়স বা গড় মান, এটা মানে হচ্ছে মানগুলির সমষ্টি বাই কতগুলো মান আছে, অর্থাৎ মানের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটাকে ভাগ করো, 22 বছর 2 মাসকে 2 দিয়ে ভাগ করতে হবে। রাজু আর রাজুর দাদা আছে, 2 দিয়ে 22 বছর 2 মাস ভাগ করো। তাহলে 2 1 2, 2 নামলো, 2 1 2 মিলে গেল, তাই তো? এটা হলো তোমার 11 বছর। এই দুইটা নামবে 2 মাস। আচ্ছা তাহলে কত হবে? 2 1 2।
তাহলে এদের গড় বয়স কত? 11 বছর 1 মাস। গড় বয়স কত হবে? 11 বছর 1 মাস। বুঝতে পারলাম বন্ধুরা? না বুঝতে পারলাম না? বুঝতে পারলাম? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? নাও তাহলে আমরা এরপরে নেক্সট অঙ্কে ঢুকবো। দেখো দেখো নেক্সট অঙ্ক। তাহলে অঙ্কগুলো বুঝতে পারছি অল্প অল্প করে? বলছে একজন ছাত্র অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, বাংলায় কত কত পেয়েছে? 65, 70, 68, 73। তাহলে কত কত পেয়েছে? 65, 70, 68, 73। বলছে গড়ে প্রতিটা বিষয় কত নম্বর পেয়েছে? তা কী করবো? 4টে বিষয়ে নাম্বার পেয়েছে, একটাতে 65, একটাতে 70, একটাতে 68, 73। তাহলে কী করবো? মোট কত নম্বর পেয়েছে বার করো। তাহলে মোট পেয়েছে কত নম্বর? কি করতে হবে? যোগ করে বলো কত হচ্ছে, বলো বলো। 8 আর 3 11। বলো 276। তাহলে 4টে বিষয়ে মোট পেয়েছে 276। তাহলে আমরা যদি বলি যে প্রতি বিষয় গড়ে পেয়েছে কি হবে? 276 ভাগ 4 কত হচ্ছে বলো, বলো। মেয়েরা বলবে, মেয়েরা, ছেলেরা বলবে না। মেয়েরা বলো। বল, কারণ নাম বলছি না, নাম বললে ভিডিও শোনা যাবে। বলো। 4 দিয়ে কাটলে 4 6 24, তাই তো? 3 6 4 9 36। তার মানে প্রতি বিষয়ে সে কত করে পেয়েছে? 69। পরীক্ষার যখন রেজাল্ট বেরোয় বলে না যে অ্যাভারেজ এত পেয়েছে, বলে তো যে গড়ে এত নাম্বার এসছে। বুঝতে পারলাম? আমার ক্লাসে ছেলে মেয়েদের রেজাল্টের পরে আমি বলি না যে গড় ভালো না গড় খারাপ। মানে কি? দেখা যাচ্ছে 10 জনের মধ্যে 8 জন ভালো করেছে, 2 জন খারাপ করেছে, তাহলে আমরা বলবো যে গড়ে ভালোই হয়েছে। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? তাহলে বোঝা যাচ্ছে। নেক্সট অঙ্ক। এর পরের অঙ্কটা দেখো কি বলছে। একজন শরবতওয়ালা, মানে কি? যে শরবত বিক্রি করে। কথা বলো না, কথা বলো না। বলছি একজন শরবতওয়ালা 45 টাকা লিটার দরে 10 কেজি দই কিনে এনেছে। কি বলছে? 45 টাকা লিটার দরে শরবত বানাতে গেলে দই লাগবে তো, দই লাগবে তো। তাহলে 45 টাকা লিটার দরে 10 লিটার বা 10 কেজি দই এনেছে। বুঝা গেল? তাহলে 45 টাকা কেজি দরে, 45 টাকা কেজি দরে 10 কেজি দই কিনেছেন। আচ্ছা বলতো বাবু, 1 কেজি দইয়ের দাম 45 টাকা, 10 কেজি দইয়ের দাম কী হবে? গুণ করতে হবে তো, হ্যাঁ? তাহলে অতএব 10 কেজি দইয়ের মোট দাম কত রে বাবু? কত হবে? 1 কেজি দইয়ের দাম যদি 45 টাকা হয়, 10 কেজি দইয়ের দাম কত হবে? 45 গুণ 10। বুঝতে পারলাম? 1 কেজি দইয়ের দাম যদি 45 টাকা হয়, 10 কেজি দইয়ের দাম কত হবে? 45 গুণ 10, 450 টাকা। তাহলে মোট দাম কত হলো? 45 গুণ 10
সমান সমান 450 টাকা। এবার কি বলছে দেখো অঙ্কটায়, বলছে যে ওর সঙ্গে আরো 5 কেজি কি করলো, 5 কেজি কি মেশালো, বরফ মেশালো। দইয়ের মধ্যে 10 কেজি দই ছিল, 10 কেজি দই ছিল, তার সঙ্গে আরো 5 কেজি বরফ মেশালো। তাহলে 5 কেজি বরফ, তাহলে দেখো মোট দই ছিল 10 কেজি, তাহলে শরবত কতটা হবে, 10 কেজি দই ছিল আর 5 কেজি বরফ মেশালো, তাহলে মোট শরবত কতটা হবে বাবু, 15 কেজি না, বোঝা গেল? 10 কেজি দই ছিল, তার সঙ্গে 5 কেজি শরবত মেশালে মোট শরবত কতটা হবে, 15 কেজি, বুঝতে পারছি? তাহলে মোট শরবত 5 কেজি বরফ মেশালে মোট শরবত কতটা, 10 যোগ 5 মানে এটা সমান সমান 15 কেজি, বুঝতে পারলাম? এবার দেখো এখানে বরফের দামটা বলে দেয়নি, পরীক্ষায় যদি বরফের দাম বলে দেওয়া থাকে তাহলে আমার দামটা হিসাব করতে পারবো। ধরো বললো 5 টাকা করে বরফের কেজি, তাহলে 5 কেজির দাম কত হবে, 5 গুণ 5 25 টাকা, বুঝতে পারলাম? কিন্তু এখানে আমার প্রশ্নে বরফের দাম বলে দেয়নি, তাহলে এখন এই 15 কেজি শরবতের দামই 450 টাকা হবে, বুঝতে পারলাম? 15 কেজি শরবতের দাম কত হবে, 450 টাকা। প্রশ্নে বলেছে যে গড়ে 1 কেজি শরবতের দাম কত, তাহলে এখন তাহলে কি করব আমরা, 15 কেজি শরবতের দাম 450 টাকা, তাহলে 1 কেজি শরবতের দাম কত হবে, কম হবে তো, কম হলে ভাগ করতে হয়, তাই তো? কত হচ্ছে বলো, 3 15 45, তার মানে 30 টাকা, তাহলে 1 কেজি শরবতের গড় দাম হয়ে যাবে 30 টাকা। 1 কেজি শরবতের গড় দাম কত হবে, 30 টাকা, ঠিক আছে? বুঝতে পারছি? দেখো আমাদের সময় প্রায় চলে এসছে শেষের পর, তাই তো? লাস্ট অঙ্ক আমরা আজকে করব, যেখানে স্টপ হলো, তাকাও সবাই তাকাও, যেখানে আমাদের এই ক্লাসটা শেষ হচ্ছে এর পরবর্তী ক্লাসটা ঠিক সেইখান থেকেই শুরু হবে। আগামী সোমবার আমরা এখান থেকে শুরু করব গড় করানো, বোঝা গেল কি বললাম, বুঝতে পারলাম? তো লাস্ট অঙ্ক সবাই একটু মন দিয়ে শোনো অঙ্কটা, বলছে পিতা ও মাতার গড় বয়স 50 বছর, মানে কি, পিতা ও মাতার গড় বয়স 50 বছর। দেখো পিতা ও মাতার গড় বয়স 50 বছর। আচ্ছা গড় থেকে দেখো মোট থেকে গড়ে আসলাম কি, ভাগ করলাম না, তাহলে এখানে কজন লোক আছে রে বাবু, বাবা আর মা তো দুজন তো, হ্যাঁ, তাহলে গড় থেকে মোটে যেতে গেলে গুণ করতে হয়, কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে কি লিখবো আমরা, এখানে দুজন আছে তাই তো, অতএব পিতা ও মাতার মোট বয়স, মোট বয়স কত হবে রে বাবু, দুজন তো, গড় মান গুণ 2 মানে 50 গুণ 2 এত বছর, মানে 100 বছর। বুঝতে পারলাম এইটুকুনি অঙ্কটা? হ্যাঁ, এরপরে কি বলছে দেখো, বলছে পিতা মাতা ও পুত্রের গড় বয়স 35 বছর, পিতা মাতা এবং পুত্রের তিনজন, তাকাও, পিতা মাতা ও পুত্রের গড় বয়স 35 বছর, গড় বয়স কত, 35 বছর। এখানে কজন আছে রে, এখানে পিতা মাতার সঙ্গে আবার ছেলে এসলো তো, হ্যাঁ 3 জন তো, তাহলে এদের মোট বয়স, এদের
মোট বয়স কি করব? কত হবে? 35 গুণ কত হবে? 35 গুণ কত হবে? 3 জন, তাহলে 3 হবে, 3 বছর। 3 5 15 5, 3 3 9, 1 10, 105 বছর। আচ্ছা বলতো বাবু, বাবা আর মার মোট বয়স 100 বছর। বাবা আর মার মোট বয়স 100 বছর। বাবা মা ছেলের বয়স 105 বছর। ছেলের বয়স কত হবে? এখান থেকে বিয়োগ করবো না? হ্যাঁ, অতএব পুত্রের বয়স -105 -100 কত হবে? 5 বছর। তাহলে গড় থেকে মোটে যেতে গেলে গুণ করতে হয়, মোট থেকে গড়ে আসতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। এইটুকুনি বুঝলাম, এইটুকুনি কনসেপ্ট বুঝলাম। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ। তোমরা যারা এসছো এগুলো পড়বে, বাড়িতে কি দেখবে, নতুন নতুন অঙ্কগুলো আমরা দেব, সেগুলো প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারলাম? সবাই তাহলে ভালো থেকো, থ্যাংক ইউ। আর বাড়িতে কি করব? বেশি করে অঙ্ক করব, বেশি করে পড়াশোনা করব, মন দিয়ে পড়াশোনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ, গুড বাই, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।